গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামী অভিযাত্রা। 1978 সালের 1 সেপ্টেম্বর রাজধানী ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জনরায়ে বিভিন্ন মেয়াদে কয়েক দফা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি। সংকট ও সমাধান, সাফল্য আর সম্ভাবনায় পার করেছে ৪৫ বছর। বিএনপি বরাবরের মতো এখনো বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। দলটির নেতৃত্ব ও ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা, জড়িয়ে আছে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী অভিযাত্রার প্রতিটি সফল অধ্যায়। কিভাবে গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠল বিএনপি? এই দলটিকে ঘিরে গণমানুষের কেন এত আবেগ, এত আস্থা? কিভাবে যুগের পর যুগ ধরে বিএনপির নেতাকর্মীরা দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম করে যাচ্ছে? এই প্রতিটি প্রশ্নের জবাবের মধ্যেই নিহিত বিএনপির সাফল্যের আধার। শেখ মুজিবের বাকশাল, এরশাদের স্বৈরশাসন, শেখ হাসিনার ফ্যাসিবাদ যখনই লুণ্ঠিত হয়েছে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, জনগণকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে এনেছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, বিএনপি বিশ্বাস করে দলীয় আদর্শ, দর্শন এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে, কিন্তু এই দেশটি আমাদের সবার, আর তাই দেশ গড়তে হবে সবাই মিলে একসাথে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী কিংবা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রেখে দেশের সকল মানুষ নিরাপদে, নিশ্চিন্তে, সম অধিকার ও সমমর্যাদা নিয়ে সগৌরবে বসবাস করবে। আর সবার পরিচয়ের ঐক্যসূত্র হবে আমরা বাংলাদেশী। এটাই হলো স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির প্রতিটি সরকার দেশ পরিচালনায় নিশ্চিত করেছে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। রাজনৈতিক পরিচয়, সামাজিক বা অর্থনৈতিক অবস্থান যাই হোক না কেন, দেশের প্রকৃত মালিক হিসেবে প্রতিটি নাগরিক পেয়েছেন রাষ্ট্রীয় সেবা ও সম্মান। বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের শক্তিতে বলীয়ান হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেন সংসদীয় গণতন্ত্র। বিএনপি প্রতিষ্ঠার ৪৫ বছর পর আজও দেশের সম্পূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক কাঠামো দাঁড়িয়ে আছে বিএনপির প্রথম সরকারের দূরদৃষ্টি সম্পন্ন পলিসির উপর। সেই সময় স্বাধীনতার ঘোষকের হাত ধরেই শুরু হয় বহির্বিশ্বে তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানি। বাংলাদেশকে একদলীয় বাকশালী অন্ধকার থেকে বের করে এনে তরুণ যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে তলাবিহীন ঝুড়ির অপবাদ খুঁচিয়ে শহীদ জিয়া একটি আধুনিক, উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের ভিত্তি রচনা করেন। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। জনতার জিয়া ছুটে যান বাংলাদেশের প্রতিটি জেলায়, জনপদে, কাঁধে কাঁধ মিলিয়ে মিশে যান কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সাথে। কোদাল হাতে খাল খনন করে ছড়িয়ে দেন সেই স্লোগান, খাল কাটা হলো সারা, দূর হবে বন্যা খরা। পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন এবং সার্ক প্রতিষ্ঠা করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে উন্নীত করেন। দেশে আন্তর্জাতিক আর্থিক সংস্থা ও এনজিওর বিকাশ, গণশিক্ষা কার্যক্রম,
সরকারি স্বাস্থ্যসেবা ও পরিকল্পিত নগরায়ন এবং গণমাধ্যম ও জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা অবিস্মরণীয়। প্রেসিডেন্ট জিয়া ও বিএনপির প্রতি দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল ইতিহাসের বৃহত্তম জানাজায়। শহীদ জিয়ার জানাজায় লক্ষ লক্ষ শোকার্ত মানুষের কান্নায় সিক্ত হয় বিশ্ববিবেক। বাংলাদেশের অগ্রগতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে লিপিবদ্ধ হয় কালজয়ী মহানায়কের অমর কীর্তি।